কি রে মদন, এভাবে সারাদিন বসে বসে দিন কাটালে কি চলবে? তাছাড়া কি আর করবার আছে বল? অনেক কিছুই তো করতে গেলাম, কিছুই তো আর হলো না। তা আর হবে কি করে? অল্পতে যদি হাল ছেড়ে দেওয়া হয় তাহলে কি আর কোনো ব্যবসা টিকে? তা ব্যবসা কি আমার জন্য নষ্ট হয় নাকি তোর জন্য? তুই খালি সব কিছুতেই 2 নাম্বারি বুদ্ধি খুঁজিস। যাই করতে যাই তাতেই ভেজাল ঢুকিয়ে ব্যবসাটার 12টা বাজিয়ে দিস। আচ্ছা বাদ দে তো সব কথা, এখন কি করা যায় তাই বল। এমন কিছু ভাব যাতে 2 নাম্বারি করলেও কেউ টেরটি না পায়। আবার আবার প্রথমেই তোর খারাপ চিন্তা ভাবনা? এমন করলে সামনে আগাবো কিভাবে তাই বল? তোকে যা বলছি তুই তাই কর। পেয়েছি একটা বুদ্ধি। শোন, আমরা কাল থেকে মধুর ব্যবসা শুরু করব। এতে ভেজাল মেশালে মানুষ কিছুই টের পাবে না। হ্যাঁ রে, একদম ভালো বুদ্ধি বের করেছিস। ঠিক আছে, তাহলে কাল থেকেই কাজটা শুরু করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল বাজারে চলে আসিস। ঠিক আছে ঠিক আছে। কি গো গিন্নি, এখানে বসে রয়েছো? রান্না বান্না কি করেছো? হ্যাঁ, তুমি তো বড় হাতির মাথা রেখে গিয়েছিলে, তাই দিয়ে রেখেছি। ওভাবে কথা বলছো কেন গিন্নি? তা কিভাবে কথা বলতে হবে? জানোই যে 2 দিন ধরে বাড়িতে কোনো বাজার নেই, তা আবার রান্নার খোঁজ নিচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে ব্যাগ ভর্তি বাজার করে আনবো। তা কি এখন সত্যি কিছু রাঁধুনি? রান্নাঘরে গিয়ে দেখো, বেগুন ভর্তা দিয়ে ভাত আছে, গিয়ে খেয়ে আসো। ঠিক আছে যাচ্ছি। তুমি এখানে বসে না থেকে ঘরে গিয়ে ঘুমাও। যাও তো এখান থেকে। কি রে, কখন এসেছিস? এই তো কিছুক্ষণ হলো। তা কি টাকা পয়সা হাতে করে এনেছিস তো? হ্যাঁ রে হ্যাঁ, ও কথা আবার বলতে হবে? তাহলে আর কি, দেরি করে লাভ নেই, চল গিয়ে অনেক কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে চল। কি গো গোপালদা, ব্যবসা বাণিজ্য কি ভালোই চলছে? আরে ভগবানের আশীর্বাদে ব্যবসা খুব ভালোই চলছে। তা তোমার মধু কত করে বিক্রি করছো? প্রতি কেজি 100 করে। তা কি নিবি, দেবো নাকি তোকে? হ্যাঁ গো গোপালদা, নেবো বলি তো এলাম। তা কতটুকু নিবি তোরা? তোমার কাছে কতটুকু আছে বলো না তাই। কেন রে, আমার কাছে তো অনেক আছে। তাও মনে কর 5-7 কেজি তো হবেই। আচ্ছা ঠিক আছে, কতটুকু হয় মাপো, সবটুকুই নেব। কি বলিস রে, সবটুকুই নিবি? তোমাকে যা বলছি তাই করো তো আগে। আর শোনো, কেজি প্রতি কিন্তু 10 টাকা কম দেব। আচ্ছা ঠিক আছে দিস। এই যে নে, 6 কেজি মতো হবে, তুই 500 টাকা দে। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই চল রে কানাই, যাই এবার। তাহলে থাকো গোপালদা, আসি এখন, কেমন? ঠিক আছে যা। যাক, আজকে ব্যবসাটা ভালোই হলো। কি গো গিন্নি, কি করছো? দেখতেই তো পারছো কি করছি। আর তোমার হাতে এসব কি? এসব কিছু না, মধু আর চিনির বস্তা। তোমাকে এত কিছু কি আনতে বলেছি? আর এত চিনি মধু আমরা কি করব? তোর পাগলি, এসব কি আর আমি তোমার জন্য এনেছি? এগুলো আমাদের ব্যবসার জিনিস, ব্যবসার কাজে লাগবে, বুঝলে? ও, তাই এ আবার কেমন ব্যবসা? কি ব্যবসা হয় শুনি? ওসব তোমাকে শুনতে হবে না, যখন করব তখন এমনি দেখতে পাবে। নে রে নে, হয়েছে। আরে ঝগড়াই করবি না কাজ কামও কিছু করবি? হ্যাঁ হ্যাঁ চল চল, অনেক দেরি হয়ে গেল। নে রে, এই দেখ হয়ে গেছে। কেমন খাঁটি মধুর মতো লাগছে দেখ। হ্যাঁ রে, তাই তো দেখছি। দেখে তো কিছুই টের পাওয়া যাচ্ছে না, একদম খাঁটি মধুর মতোই লাগছে।
তাহলে আর দেরি করে লাভ কি? চল তাড়াতাড়ি বাজারের দিকে চল, না হলে দেরি হলে আবার বাজার ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল। এই যে দাদা, আসুন আসুন, এখানে মধু নিয়ে যান, মধু একদম খাঁটি মধু, খেয়ে যান, নিয়ে যান। এই যে দাদা, আজ আবার মধু নিয়ে বসেছো? তা মধু কত করে? দাম বেশি না রে, মাত্র 80 টাকা করে কেজি। তা মধু ভালো হবে তো দাদা? এই কি গো কানাইদা, সেদিন তোমার কাছ থেকে মধু নিয়ে যা ভালো লাগলো, মনে হচ্ছে সারাদিন শুধু মধুই খেয়ে যায়। আহা, দেখে দাদা, দেখে এই লোকও আমার কাছ থেকে মধু কিনে নিয়ে গেছিল, এখন আবার এসেছে কিনতে। হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, আমাকে দুটো দিয়ে দাও। এই যে এই নাও তোমার 2 কেজি মধু। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টাকা। কিরে কানাই, দেখেছিস কি একটা বুদ্ধি খাটিয়ে সব মধু তাড়াতাড়ি বিক্রি করে ফেললাম। হ্যাঁ রে মদন, এভাবে কদিন চলতে থাকলে আমাদেরকে আর দেখে কে? আচ্ছা ঠিক আছে, চল ওদিকে গিয়ে বাজার করে বাড়ি যাই। হ্যাঁ রে, আজ বেশি করে বাজার করে নিয়ে যেতে হবে। আজ 2 দিন বাজার করি না দেখে তোর ভাবি খুব রেগে রয়েছে আমার উপর। কি বলিস রে? হ্যাঁ, আমারও তো এই একই অবস্থা। ও মা, এই কি গো, এ কত বাজার করে নিয়ে এসেছো? এবার থেকে আর বাজার করতে ভুল হবে না গিন্নি, এবার প্রতি হাটেই এমন বাজার করব। যাও গিয়ে তাড়াতাড়ি রান্না বসাও গিয়ে। আচ্ছা ঠিক আছে, দাও, আজ সুন্দর করে রান্না করে খাওয়াবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আর হ্যাঁ, তুমি কি নতুন ব্যবসা শুরু করেছো? হ্যাঁ, কিন্তু কেন? তাহলে এবার কিন্তু আমাকে নতুন শাড়ি কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো। কি রে, তোরা আবার কবে থেকে মধুর ব্যবসা শুরু করলি? এই তো দাদা, কিছুদিন হলো শুরু করেছি। তা তোমাদের লাগবে নাকি? লাগলে বলো, তোমার জন্য দাম কম রেখে দেবো। তা তো নেবো, কিন্তু তোর মধুটা আগে একটু পরীক্ষা করে নেই। তাছাড়া তো আবার তোদের কাছ থেকে কিছু কেনা যায় না, সব সাথে তোরা 2 নাম্বারি করিস। এখানে আবার কি করেছিস কে জানে। আরে নিতাই, ঠিকই বলেছিস। আমার কাছে তোদের নামে এর আগেও অনেকবার 2 নাম্বারি ব্যবসা করবার খবর এসেছে। আর আজকে যদি এখন এই মধু খাঁটি না হয়, তাহলে তোদের কপালে বিপদ আছে বাছা। না না, মানে বাবু, আমরা আবার ভেজাল মধু বিক্রি করতে যাব কেন? ভেজাল করবি কেন তা তোরাই ভালো জানিস। এরে নিতাই, পরীক্ষা করতে এত সময় লাগছে কেন? কি আর বলবো বাবু, বলবার কোনো ভাষা নেই। এই মধু তো একদম টকের টক। এরা আবার সেই আগের মতো ভেজালে ব্যবসা শুরু করেছে। তুই আগে বল, মধুতে ভেজাল পেয়েছিস নাকি সেটা বল। ভেজাল মানে বাবু, এদের মধু পুরোটাই ভেজাল। ভেজালের জ্বালায় মধু সব টক হয়ে গেছে। না না বাবু, ও মিথ্যে কথা বলছে। ও নিজে মধু কিনতে পারছে না বলে আমাদের নামে মিথ্যে কথা বলছে বাবু। হ্যাঁ বাবু, আমরা দুজনে একসাথে ব্যবসা করি ঠিকই, কিন্তু এখন আর কোনো ভেজাল মেশাই না। কি ব্যাপার কানাইদা, এই মদনদা আর তুমি একসাথে ব্যবসা করো? হ্যাঁ করি, তাতে কি হয়েছে? তো তোর আবার কি হলো? আমার আবার কি হবে? এই যে নীলকান্ত বাবু, এই কানাইয়ের কাছ থেকে আগের বাজারে মধু কিনে নিয়েছিলাম, আর 1-2 দিন না যেতেই মধুগুলো সব টক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোদের এবার ব্যবস্থা করছি। এদেরকে এখন কি করা যায় আপনারাই বলেন। এদের কাছ থেকে মধু কিনে আমিও ঠকেছি। এদের একটা বিক্রি করে
আর একটা মাল দালালি করে, এদের তো হাতই কেটে দেওয়া উচিত। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন। আমি সেদিন 2 কেজি মধু নিয়ে কি ঠকাই না ঠকেছি, একেবারে টকের টক। ভেজাল মিশিয়ে বানালে টক হবে না তো কি হবে বলুন? ফিরে মদন আর কানাই, দেখছিস তো মানুষজন সবাই কেমন তোদের উপর ক্ষেপে রয়েছে। হ্যাঁ বাবু, আমরা ঠিক বুঝতে পেরেছি। আমাদেরকে এবারের মতো মাফ করে দিন। কথা দিচ্ছি এরপর থেকে আর কোনোদিন 2 নাম্বারি ব্যবসা করব না। হ্যাঁ বাবু, এবারের মতো মাফ করে দেন, আর কোনোদিন এমনটি হবে না বাবু। না না বাবু, খবরদার। এদেরকে এভাবে ছেড়ে দিলে এরা 2 দিন পরে আবার শুরু করবে যাকে তাই। এদেরকে একটা শাস্তি দেওয়া দরকার। ঠিক বলেছিস, ওদেরকে এভাবে ছেড়ে দেওয়া যায় না, বারবার শুধু মানুষকে ঠকানো। আচ্ছা কাজ কর, ওদের দুজনের 1 হাত করে কেটে ফেল। না না বাবু, মাফ করে দেন, মাফ করে দেন আমাদেরকে। হাত কেটে দিলে মরেই যাবো বাবু। আরে না না, মরবি না। 1 হাত কাটলে কেউ মরে নাকি? বাবু, এবারের মতো ওদেরকে ক্ষমা করে দিন। আমার দিব্যি, আমি আর কোনোদিন ওকে এমনটি করতে দেব না। হ্যাঁ বাবু, এবারের মতো ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, তাও তোমাদের জন্য। আর শোন, তোদের আর এই গ্রামে থাকা হবে না। কালকে সকালেই এই গ্রাম ছেড়ে চলে যাবে। আচ্ছা বাবু, ঠিক আছে, চলে যাবো। আচ্ছা বাবু, ঠিক আছে, আমরা চলে যাবো কালকে।